আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব Vivo V23e স্মার্টফোনটাকে নিয়ে। এই স্মার্টফোনটা কি আপনার জন্য বেস্ট হবে? এই স্মার্টফোনটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। তো আপনারা এই মোবাইলটা কেনার আগে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝবেন আপনার জন্য এই মোবাইলটা কি বেস্ট হবে কিনা এই বাজেটে। সো বিস্তারিত আলোচনা করব। তো আমি আপনার সাথে আছি সঞ্জিদ স্বামীর ইউটিউব চ্যানেলে এখনই কষ্ট করে সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল আইকনটি বাজিয়ে পরিবারের সদস্য হয়ে যান এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করে দিন। তো চলুন আমরা এখন এই মোবাইলটা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই মোবাইলটার হাইলাইটেড বিষয় হচ্ছে যে এই মোবাইলটার সেলফি ক্যামেরা থাকছে 15 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। প্রথমত আমরা কথা বলবো এই Vivo V23e স্মার্টফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে ডিজাইন নিয়ে যদি কিছু বলি, ভিভো সবসময় চেষ্টা করে ভিভোর 20 সিরিজের মোবাইলগুলোর একটু ডিজাইন একটু ভালো করার চেষ্টা করে। তো মোবাইলটার ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। মোবাইলটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে মাঝ বরাবর ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আসলে 2022 সালে এসে আসলে এই ইউ শেপটা আসলে মেনে নেওয়ার মতো না। আর এই মোবাইলের সেলফি ক্যামেরা সেন্সরটা একটু বেশি বড়, যার কারণে এই ইউ শেপের সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে। মোবাইলটি থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার, ওজন বা ওয়েট করা হয়েছে 172 গ্রাম। এই মোবাইলটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ভিভো এখানে মোবাইলটা স্লিম লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এই মোবাইলটাতে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার মাধ্যমে আপনারা এখানে দুইটা সিম ইউজ করতে পারবেন। আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা একটি সিমই ব্যবহার করতে পারবেন। এই মোবাইলটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, ব্ল্যাক এবং আরোরা। আমার কাছে এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, কারণ এই মোবাইলটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আপনাদের কাছে এই মোবাইলের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোবাইলটির ফোর্স এন্ড বাটন নিয়ে কিছু বলতে গেলে মোবাইলটাতে সব ধরনের ফোর্স এন্ড বাটন পেয়ে যাচ্ছেন। এবার কথা বলবো Vivo V23e স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই মোবাইলটাতে 6.44 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। আর এই সেম সাইজের ডিসপ্লে কিন্তু Vivo V21e স্মার্টফোনটাতেও ব্যবহার করা হয়েছে। মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও 83.8%। নিঃসন্দেহে এই মোবাইলটির ডিসপ্লে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, তবে এখানে হায়ার রিফ্রেশ রেট থাকছে না, যেমন 19 হার্জ 120 হার্জ, এখানে 16 হার্জ থাকছে। ততটা মোবাইলটাকে স্মুথলি ইউজ করতে পারবেন না। এখানে যদি 19 হার্জ থাকতো তাহলে কিছুটা মেনে নেওয়ার মতো ছিল। মোবাইলটার ডিসপ্লের রেজুলেশন হচ্ছে যে 1080x2400 পিক্সেল এবং সাথে 409 পিপিএ ডেনসিটি থাকছে। আসলে এই মোবাইলটাতে 19 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট থাকলে ভালো হতো, কারণ এই বাজেটে অন্যান্য মোবাইলগুলোতে কিন্তু 19 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট আমরা দেখতে পেয়েছি। আসলে ভিভোর এখানে চোখ দেওয়া উচিত ছিল। মোটামুটি এই ডিসপ্লেটাকে একেবারে খারাপ বলবো না, যথেষ্ট ভালো। এই ডিসপ্লেটাতে আপনারা ভিডিও দেখে অনেক মজা পাবেন, তবে হতাশ হওয়ার কারণে বেশ মোটামুটি স্মুথলি এই মোবাইলটা ইউজ করতে পারবেন। এবার আমরা কথা বলবো এই Vivo V23e স্মার্টফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। এই মোবাইলটাতে Android 11 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং তাদের UI Fantas 12 এর সাপোর্ট পাচ্ছেন। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G96, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। এটি কিন্তু MediaTek এর নতুন একটি চিপসেট এবং এই মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57MC2। এই জিপিইউটা থাকার ফলে আপনারা এই মোবাইলটাতে PUBGর মতো গেমগুলো ইজিলি 40 FPS এ খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা ইজিলি মোবাইলটাতে হাইস গ্রাফিকে খেলতে পারবেন, ভালো মতো খেলতে পারবেন। খুব একটা ল্যাগের দেখা পাবেন না আশা করি। যারা একেবারে 4 লেভেলের গেমিং করেন তাদের জন্য এই মোবাইলটা ঠিক হবে না, তবে ভিডিও এডিটিং ফটো এডিটিং এই ধরনের কাজগুলো বেশ ভালোই করতে পারবেন মোবাইল। আসলে এই বাজেটের অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে কিন্তু আমরা এর থেকে আরো ভালো চিপসেট দেখতে পাই। আসলে ভিভো চাইলে এখানে এই মোবাইলটাতে MediaTek এর Dimensity 920 এই চিপসেটটা ব্যবহার করলে ভালো হতো। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে পাওয়া যায় 8 এবং 128 জিবি, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার কথা বলবো এই Vivo V23e স্মার্টফোনটার মেইন ক্যামেরা সেকশন। মোবাইলটির পিছনে আসলে 3টা ক্যামেরা পেয়ে যাবেন, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচারের। তবে এই সেন্সরে কিন্তু কোনো ধরনের ওআইএস এর সাপোর্ট থাকছে না। এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার হচ্ছে 2.4। আসলে এখানে এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা না দিলে বেস্ট হতো। এই মোবাইলটার মেইন ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা এবং মোবাইলটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ এবং মোবাইলটাতে জাইরো ইআইএস এর সাপোর্ট থাকছে। আশা করছি এই মোবাইলের ক্যামেরাটা যথেষ্ট ভালো হবে আশা করছি। এবার আমরা কথা বলবো সেলফি ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটাতে 15 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার হচ্ছে 2.0
এবং সেলফি ক্যামেরার ফিচার হিসেবে HDR এর সাপোর্ট পাচ্ছেন এবং সর্বোচ্চ 4K রেজুলেশন 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে। আশা করছি এই সেলফি ক্যামেরাটা অনেক ভালো হবে। এবং এই মোবাইলটাতে লাউড স্পিকারের সাপোর্ট পাচ্ছেন এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই মোবাইলটাতে থাকছে না 3.5mm এর জ্যাক। আসলে ভিভোর এখানে চোখ দেওয়া উচিত ছিল। কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা 4G মোবাইল, আসলে এই বাজেটে 4G মোবাইল আসলে মেনে নেওয়ার মতো না। আপনারা এই মোবাইলটাতে সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, আর এই মোবাইলটা 5G হলে বেস্ট হতো। আর এই মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। আর দুঃখের বিষয় হচ্ছে যে মোবাইলটাতে NFC নেই এবং রেডিও সাপোর্ট থাকছে না। এবং এই মোবাইলটাতে USB Type-C পোর্টটা ইউজ করা হয়েছে। এবারে যদি এই মোবাইলটার সিকিউরিটি সেন্সরস নিয়ে বলি তাহলে মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যেটা কিনা ডিসপ্লের মধ্যে দেয়া থাকে ফিঙ্গারপ্রিন্টটা, আর এই ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট বলে জানতে পেরেছি। এবং এই মোবাইলটাতে 4050 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে চাইলে Vivo 5000 mAh এর ব্যাটারিটা দিতে পারতো। এই 5000 mAh এর ব্যাটারি দিলে আমার মনে হয় বেস্ট হতো, কিছুটা ভালো লাগার মতো হতো। এবং এই মোবাইলটার সাথে 44 ওয়াটের চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভিভো থেকে জানা যাচ্ছে যে এই মোবাইলটাকে 69% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। এবার আমরা কথা বলবো এই Vivo V23e স্মার্টফোনটার বাংলাদেশ মার্কেটের অফিসিয়াল প্রাইস নিয়ে। এই মোবাইলটার 8/128GB দাম রাখা হয়েছে 27990 টাকা। আসলে আপনারা তো জানেন ভিভোর মোবাইল মানে একটু দাম বেশি। সো এই মোবাইলটা কি আপনার জন্য কি কিনা ঠিক হবে? আর আসলে দুঃখের বিষয় হচ্ছে যে এই মোবাইলটা 4G মোবাইল। এই মোবাইলটাতে আপনারা সর্বোচ্চ 4G ইউজ করতে পারবেন। চাইলে এখানে ভিভো চাইলে এখানে 4Gর বদলে এখানে 5G ইউজ করতে পারতো। এটা আসলে অনেক দুঃখের বিষয়। আমি বলবো আপনারা যারা প্রো লেভেলের গেমিং করতে চান, প্রো লেভেলের গেমিং করার জন্য মোবাইলটা নিতে চান, তাদেরকে আমি এটা রিকমেন্ড করবো না। আর আপনারা যারা ব্লগিং করেন, ব্লগ করার জন্য একটা ক্যামেরা ফোন কিনতে চান, তারা এই মোবাইলটা নিতে পারেন। তারা ডিজাইন প্লাস ক্যামেরা এবং ডিসপ্লের জন্য হলে এই মোবাইলটা আপনারা নিতে পারেন। গেমিং এর জন্য হলে এই মোবাইলটা নেবেন না। খারাপ লাগার মতো বিষয় হচ্ছে যে এই মোবাইলটার দাম আর কিছুটা কম রাখলে বেস্ট হতো। যদি 25,000 টাকা হতো তাহলে এই মোবাইলটা একেবারে চোখ বুজে নিয়ে নেওয়ার মতো ছিল। 25,000 টাকা হলে বেস্ট হতো এই মোবাইলটার দাম। এই মোবাইলটাতে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে যে এই মোবাইলটাতে NFC পাচ্ছেন না এবং 5000 mAh এর ব্যাটারি হলে ভালো হতো এবং 3.5mm এর জ্যাকটা নেই। এটা আসলে খারাপ লাগার মতো বিষয়। মোবাইলটিতে 19Hz বা 120Hz এর রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। ভিভো চাইলে এখানে আসলে এই রিয়াটেকের হিলিও G96 এই চিপসেটটা না দিয়ে ভালো একটা চিপসেট দিতে পারতো, এর থেকে আরো বেটার একটা চিপসেট দিতে পারতো। এই মোবাইলে আরো ভালো চিপসেট ইউজ করা উচিত ছিল। আর এই মোবাইলের ক্যামেরায় যদি ওআইএস এর সাপোর্ট থাকতো তাহলে এই মোবাইলটাকে এই বাজেটে ভ্যালু ফর মানি বলা যেত। আপনারা যারা সেলফি লাভার আছেন তাদের হয়তো এই মোবাইলের সেলফি ক্যামেরাটা ভালো লেগে যেতে পারে, কারণ জানতে পেরেছি যে এই মোবাইলের সেলফি ক্যামেরা অনেক ভালো হতে চলেছে। আপনারা যারা এই বাজেটে ভিভোর মোবাইল নিতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা Vivo V23e স্মার্টফোনটা দেখতে পারেন। আর এই স্মার্টফোনটাতে কিন্তু Vivo V23e স্মার্টফোনটার চেয়ে ভালো কিছু অফার করতেছে। আর আপনারা Vivo V23e স্মার্টফোনটা 25,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আর Vivo V23e স্মার্টফোনটাতে কিন্তু কোয়ালকমের চিপসেট থাকছে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G। আর Vivo V23e এবং Vivo V21e এই দুটো স্মার্টফোনের একটা কম্পারিজন ভিডিও আসবে, আর সেই ভিডিওটা এই চ্যানেলে দেখতে পাবেন। তো কেমন লাগবে ভিডিওটা তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কষ্ট করে বানাবে ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। তো ফেসবুক পেজে হলে এখন পেজটিকে ফলো করে দিন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে পারেন, আমাদের গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে জয়েন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।